নৌকার মতো দেখা যায় নিচে একটি নক্তা, তার নাম বা, তার নাম বা। এক দাঁতের নিচে এক নক্তা, তার নাম বা, তার নাম বা। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। গত পর্বে আমরা শিখছিলাম আলিফ অক্ষর, অর্থাৎ আমরা পর্যায়ক্রমে আলিফ থেকে ইয়া পর্যন্ত সবগুলো হরফ তাজবিদ সহকারে শিখব। হারকাত, তানবিন, সাকিন, তাজদিদ সহ সবগুলো হরফ শিখব। আজকের ক্লাসে আমরা শিখব বা। এই যে নৌকার মতো দেখা যায় নিচে একটি নক্তা বা, এক দাঁতের নিচে এক নক্তা বা। শব্দের শুরুতে এরকম থাকবে বা, নিচে নক্তা, মাঝখানে থাকবে এরকম যে নিচে নক্তা বা, শব্দের শেষে থাকবে এরকম বা। এই দেখুন বা দুই ঠোঁট থেকে উচ্চারণ, বা সহজ মাকড়া, দুই ঠোঁট একাত্র করে ছেড়ে দিলেই হয়ে যায় বা। বা হরফ চিনলাম আমরা। নৌকার মতো দেখা যায় নিচে একটি নক্তা বা, আর উচ্চারণ দুই ঠোঁট থেকে, মেলানো ঠোঁট ছেড়ে দিলেই হয়ে যায় বা। এক দাঁতের নিচে এক নক্তা বা, দুই ঠোঁট থেকে উচ্চারণ। এখানে আছে জের, বা জের বি। বায় জের আসলে বি হবে, বে হবে না। বয় একার হবে না, রস্বীকার হবে, অর্থাৎ ইকার প্রকাশ পায়। তাহলে বাজের বি, দুই ঠোঁট থেকে। বা পেশ বু, দুই ঠোঁট থেকে। বাজাবর বা, দুই ঠোঁট থেকে। আমরা জানি এক যাবর এক জের এক পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি, কোনো দেরি করা যাবে না। তাহলে বাজের বি, বা পেশ বু, বাজাবর বা। বি বু বা, বিবু বা, বিবু বা, তাড়াতাড়ি, কোনো দেরি করা যাবে না। বা দুই পেশ বুন, এটা হলো তানবিন, দুই ঠোঁট থেকে উচ্চারণ। বা দুই পেশ বুন, দুই যাবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত রয়। তাহলে তানবিনের ভিতরে নুন সাকিন আছে। তানবিনের ভিতরে একটি হারকাত, অপরটি নুন সাকিন। এটা যদি ক্লিয়ার বুঝতে হয় তাহলে আপনারা 1 নম্বর ক্লাসটা আবার দেখবেন, অর্থাৎ ওখানে পূর্ণাঙ্গভাবে বোঝানো হয়েছে তানবিন কি, তানবিনের ভিতরে কীভাবে নুন সাকিন থাকে। ওই ক্লাসটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে একটি হারকাত, অপরটি নুন সাকিন। এখানে আসছে বান, দুই জবর, বা আলিফ দুই জবর, বান, তানবিন। এখানেও একটি হারকাত, অপরটি নুন সাকিন, বান, বা দুই জবর, বান। এখানে আসছে বা দুই জের বিন, তানবিন, একটি হারকাত, অপরটি নুন সাকিন, বিন, বুন, বান, বিন, দুই ঠোঁট থেকে উচ্চারণ হবে। এখানে দেখুন কোনো দেরি করা যাবে না, আমরা জানি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। বাজাবর বা, বাজাবর বা, একাত্রে কীভাবে পড়ব? বাবা, বাবা। বানান করলে বা, বা, একাত্রে পড়লে বাবা, বাবা। বাজাবর বা, বাপেশ বু, বা বু। একাত্রে যখন পড়ব তখন হবে বাবু, বাবু, কোনো দেরি করা যাবে না, কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। বাবু, দুই ঠোঁট থেকে উচ্চারণ, মাকড়া শিখলে উচ্চারণ করতে হবে। এটা আলিফ, উপরে হরকত আসছে, নাম হামজা, হামজা যাবার আ, বাজাবর বা, আ বা। একাত্রে পড়লে আবা, আবা, কোনো দেরি করা যাবে না, আবা। হামজা যাবার আ মিলবে বায়ের সাথে। এটা হলো সাকিন। আমরা জানি সাকিনের অক্ষর একা পড়া যায় না, ডান দিকের অক্ষরের সাথে মিলে দুই অক্ষর মিলে এক শব্দে উচ্চারণ হবে। তাহলে আ মিলবে বায়ের সাথে, আবে। ধাক্কা দিলাম, কেন ধাক্কা দিলাম? 5টা হরফ আছে, কফ, ত, বা, জিম, দাল। এই 5টা অক্ষরে সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয়, কলকল হয়, কলকলের হরফ ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে আ মিলবে বায়ের সাথে, আবে, আবে। এই সাকিনের অক্ষর একা পড়া যায় না, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, আবে। এখানে হামজা যাবার আ মিলবে বায়ের সাথে। এখানে আবে হবে না, মানে এখানে সাকিন নেই, সাকিন থাকলে ধাক্কা হয়, এখানে হবে আপ। এই বায় আছে তাজদিদ, অর্থাৎ তাজদিদ থাকলে এই অক্ষরটা দুইবার পড়তে হয়। এই অক্ষরটা দুইবার, প্রথম এই শিখ সাকিনের অক্ষরের মতো ডান দিকের অক্ষর ধরবে, এই আ মিলবে বায়ের সাথে, আপ। পরের বায় আছে কি, এই যে জবর বা, তাহলে হবে আব্বা, 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 এরকম আব্বা। তাজদিদ থাকলে এই অক্ষরটা দুইবার পড়তে হয়। আমরা আরেকবার পড়ি, বাবা, বাবু, আবা, আবে, আব্বা। অর্থাৎ আমরা প্রত্যেকটা হরফ এভাবে একেবারে ইয়া পর্যন্ত শিখব, এই হারকাত, তানবিন, সাকিন, তাজদিদ সহ। তো তাজবিদ সহ যদি আমরা এখনই শিখি তাহলে আমাদেরকে পরবর্তীতে কোরআনের আয়াতে যখন যাব, সূরায় যখন যাব, তখন আমাদের পড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা ফেসবুক থেকে দেখছেন, যাতে অন্যরা শিখতে পারে, এই জন্য লাইক, ফলো এবং শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।